জানিয়ে দেব সর্বশেষ আপডেট খেলাধুলার খবর। কি ঘটেনি এই ম্যাচে, একদম ফুটবল থ্রিলার। ফুটবল কখনো কখনো 90 মিনিটের খেলা নয়, কখনো তা হয়ে ওঠে উপন্যাস, কখনো যুদ্ধ, কখনো অলৌকিক সাক্ষ্য, অপ্রতিরোধ্য সাহসের গল্প। মিয়ামির ফুটবলের রাত্রি ছিল ঠিকই তেমনই। মিশরের গোলরক্ষক মুস্তফা শোবেই প্রায় 80 মিনিট ধরে আটকে রেখেছিল পৃথিবীর সেরা ফুটবলারকে। একটি প্লান্টি ফিরিয়েছেন গ্লাভসে। একটি অনিন্দ্য সুন্দর গোল হারিয়ে গেছে ভিএআর এর পর্দায়। 2 গোলে এগিয়ে থাকা এক দল ছুঁয়ে ফেলেছিল ইতিহাস। প্রায় অলৌকিক স্বপ্নকে বাস্তবে জমিনে নামিয়ে এনেছিল মিশর। তারপর দ্বিতীয়ার্ধে মাত্র 8 মিনিটে সবকিছু বদলে গেল। বদলে গেল ম্যাচের চিত্র, বদলে গেল ভাগ্য, বদলে গেল স্কোর, বদলে গেল জয়ী দলের নাম এবং বদলে গেল গল্পের নায়কও। আর্জেন্টিনা 3 মিশর 2। শেষ পর্যন্ত এই স্কোর লাইনে শেষ হওয়া এই ম্যাচ নিয়ে যখন আলোচনা হবে তখনই প্রশ্ন উঠবে কি ঘটেনি এই ম্যাচে। বিশ্বকাপের ইতিহাসে অনেক ক্লাসিক আছে, অনেক প্রত্যাবর্তন আছে, অনেক ট্র্যাজেডিও আছে, কিন্তু এক ম্যাচে এত নাটক, এত সৌন্দর্য, এত নিষ্ঠুরতা, এত বীরত্ব, এত নায়ক, এত পার্শ্বনায়ক সব একসঙ্গেই খুব কম দেখা গেছে। এই রাত তাই শুধু একটি ম্যাচ নয়, এটি ফুটবল নিজস্ব নাট্যশালায় মঞ্চস্থ হওয়ার এক মহাকাব্য। যে ফুটবল থ্রিলার এর প্রথম অধ্যায় বা অধ্যায়ের নাম মিশর, আর কিছুই নয়। বিশ্বকাপে যে দলটি কখনোই সেরা 16 বাধা টপকাতে পারেনি, সেই তারাই স্বপ্ন তৈরি করেছিল কোয়ার্টার ফাইনাল খেলার। তারা আবার অন্য কাউকে নয়, একেবারে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে। 15 মিনিটের মারওয়ান আতিয়ার কর্নারটি ছিল যেন মরুভূমির বুকে চিরে ওঠা এক ঝুলিধর। সেই ঝড়ের চূড়ায় ভেসে উঠলেন ইয়াসিন ইব্রাহিম। তার হেড ছুঁয়ে বল যখন আর্জেন্টিনার জালে আশ্রয় নিল, গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ তখন কেবল তাকিয়ে থাকা এক নীরব সাক্ষী। গোল ধারাভাষ্যকার এর গলার চিৎকার যেন থামছিলই না। মিশরের এই গোল জন্মালো অসম্ভবও মানুষ ছুঁতে পারে। তারপর এলো সেই দৃশ্য যা হয়তো বছরের পর বছর বিশ্বকাপের স্মৃতিচারণে ফিরে আসবে। প্লান্টি পেল আর্জেন্টিনা, বল স্পটে রাখলেন মেসি। স্টেডিয়ামের শব্দ যেন থেমে গেল। কোটি কোটি মানুষের চোখ তখন একটাই দৃশ্য, বল জালে যাবে। কিন্তু গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন মিশরের আরেক স্বপ্নবাজ মোস্তফা শোয়েব। মেসির শট কোন দিকে আসছে তা পারফেক্ট অনুমান করলেন, দিলেন নিখুঁত সময়ে ঝাঁপ, ঠেকিয়ে দিলেন প্লান্টি। সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলো মিশরের উল্লাস। সেই মুহূর্তেই তিনি একটি প্লান্টি ঠেকাননি, ঠেকিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসের প্রথম ঢেউও। এরপর ম্যাচে তার পরিচয় নেহাত আর গোলরক্ষক হয়ে রইল না, তিনি হয়ে উঠলেন প্রাচীর, মিশরের পিরামিডের দুর্ভেদ্য প্রাচীর। ম্যাক এলিস্টারের হেড ফিরিয়ে দিলেন, আলভারেজের নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেন হাতের পাঞ্জায়, আর একটি শট ঠেলে দিলেন পোস্টের বাইরে। আর্জেন্টিনা যতবার আক্রমণ করেছেন ততবারই মনে হয়েছে মিশরের গোলপোস্টের গোলকিপার না, দাঁড়িয়েছে এক অদৃশ্য দুর্গ। 1-0 গোলে লিড নিয়ে মিশর প্রথমার্ধে শেষ করলো। এই ম্যাচে এখনো বাকি অনেক, সেই গল্প প্রায় সংক্ষিপ্ত করে দিল মিশর দ্বিতীয়ার্ধে দারুণ দক্ষতার এক গোল। একই রকম দুটো গোল হলো, প্রথমটা রেফারির ভিডিও দেখে বাতিল করার পর একই কায়দায় মিশর একই স্টাইলে আরেকটি গোল করলো। এ যেন বাতিল হওয়া গোলের পুরো রিপ্লে। 2-0 এগিয়ে গেল মিশরের, স্বপ্নটা আরও বাড়ল। মুস্তাফা জিকোর অনবদ্য ফিনিশিংয়ে বল জালে গেল, গ্যালারির উল্লাসে কেঁপে উঠল, কিন্তু ভিআর পর্দায় সেই আনন্দ কেড়ে নিল। রেফারির বাঁশি বাজিয়ে সেই গোল বাতিল করে দিলেন, জানালেন গোল এর বিল্ড আপের সময় মিশর ফাউল করেছিল। একটি গোল হারিয়ে গেল ইতিহাসের অন্ধকারে। সঙ্গে সঙ্গে যেন বিতর্কের আগুন ছড়িয়ে পড়ল মাঠ জুড়ে। কিন্তু মিশর থামেনি, সাহসের লড়াই জেতার পথ নিল। 57 মিনিটে আবারও তারা ফিরল, সালাহর পাস, হাসানের দৌড়, জিকোর ঠান্ডা মাথায় ফিনিশিং। এবার আর কোনো বাঁশি নয়, কোনো আপত্তি নেই। স্কোর লাইন জানাচ্ছে আর্জেন্টিনার 0, মিশর 2। ঘড়ি জানালো ম্যাচের সময় তখন 67 মিনিট চলছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুট বুঝি আজ মরুভূমির বালুতে চাপা পড়বে। কিন্তু কিংবদন্তিরা পতনের গল্প লিখতে জানে না, তারা ফিরে আসার গল্প লিখতে জানে। আর আর্জেন্টিনা বাকি সময় যা করলো সেটা ফুটবল ম্যাচে কামব্যাক ও প্রত্যাবর্তনের অসম্ভব সুন্দর গল্প হয়ে রইল। 79 মিনিটে মেসির পায়ে মাপা বল থেকে রোমেরোর হেড, একটা গোল শোধ। 4 মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণ, এবার গোলের নায়ক মেসি নিজেই। বক্সের ভিতরে ভেসে আসা বলটি এমন এক ভলিতে জালে পাঠালেন মেসি, যেন তিনি নিজের সব ব্যর্থতার জবাব এক স্পর্শেই লিখে দিলেন।
যে মানুষটি কিছুক্ষণ আগেও প্ল্যানটি মিস করেছিল সেই তিনি আবার আশার প্রদীপ জ্বালালেন। এই গোলের সঙ্গে যোগ হলো আরেকটি ইতিহাস, টানা নবম বিশ্বকাপ ম্যাচে একই বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই জালের দেখা। সময় যত এগোচ্ছে পরিসংখ্যানগুলো যেন মেসির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবদন্তির আরেকটি স্তম্ভ গড়ে তুলছে। ম্যাচের স্কোরলাইন তখন 2-2। ভাবছেন গল্পের সমাপ্তি এখানেই? আরে না, নাটকের শেষ দৃশ্য যে তখনও বাকি। খেলা চলছে তখন ইনজুরি টাইমের পাল্টা আক্রমণে উঠে যাওয়া বল থেকে লাউতারো দীর্ঘ পাস, প্লান্টি বক্সের সামনে এনজো নিখুঁত লাফ দিলেন, পারফেক্ট হেড, বল জালে। পুরো স্টেডিয়াম জুড়ে যেন বিস্ফোরক ঘটল। এই গোলই আর্জেন্টিনার জয় ও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। এবার আসুন হিসাব মেলাই। মাত্র 8 মিনিটে 3 গোল, 2 গোলের পিছিয়ে থেকেও জয়। অসম্ভবকে হার মানিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তবু এই রাত শুধু বিজয়ীদের নয়, এই রাত মোস্তফা সোয়াইবেরও। মিশরের এই গোলরক্ষক প্রায় 80 মিনিট ধরে পৃথিবীর সেরা আক্রমণভাগকে বন্দী করে রেখেছিলেন। এই রাত মিশরেরও, যারা ম্যাচে হেরেছে কিন্তু ফুটবলকে আরও সুন্দর করেছে। আর সন্দেহাতীতভাবে এই রাত লিওনেল মেসি। কিন্তু কিংবদন্তিরা কখনো ভুল করে না এমন নয়, তাদের ভুল জানিয়ে দেয়, তারাও মানুষ। তবে তারা ভুলের ভিতর থেকে এমনভাবে ফিরে আসেন যাতে শেষ পর্যন্ত মানুষের ভুলটাকে নয়, প্রত্যাবর্তনটাকে মনে রাখে। এই ম্যাচে মেসিকে মানুষ যেভাবে মনে রাখবেন, প্লান্টি মিস করেছেন আবার গোলও করেছেন, গোলে অ্যাসিস্টও করেছেন। ম্যাচ শেষে তার চোখে আবেগের কান্না জানিয়ে দিল ফুটবল শুধু নেহাত 90 মিনিটের খেলা নয়, এটি জীবন দর্শনও বটে। কিন্তু ম্যাচের শেষ বাঁশির সঙ্গে শেষ হয়। কিছু ম্যাচ ট্রফির ইতিহাসে বেঁচে থাকে, আর কিছু ম্যাচ সময়ের বুকে নিজের ঠিকানা লিখে দেয়। মিয়ামির এই রাত ছিল এমন কিছুরই। এই ফুটবল ম্যাচ আমাদের আরেকবার জানালো এই খেলার সবচেয়ে বড় জাদুকর বল নয়, অনিশ্চয়তা। আর তাই ফুটবল এত সুন্দর।